ঈদ আলোর পথে গল্পের শুরু একটি ছোট্ট গ্রামে, যেখানে এক অসীম ভালোবাসায় ভরা একটি পরিবার বাস করত। সেই পরিবারের ছোট্ট মেয়ে সারা ঈদ উৎসবের দিনটির জন্য অপেক্ষা করছিল। সারার বাবা মা ঈদের আগের সবকিছু প্রস্তুত করতেন, নতুন জামা, মিষ্টি আর বিশেষ করে রুটি, যেটি পরিবারের সবাই একসাথে বসে খেত। ঈদের দিন সকাল বেলা সারা ঘুম থেকে উঠে দেখতে পেল সূর্যটা একেবারে গোলাপি আভা ছড়িয়ে গ্রামটাকে নতুন করে আলোকিত করেছে। সে খুশি হয়ে গানের সুরে মায়ের কাছে এসে বলল, মা, ঈদ আসছে, আমি নতুন জামা পরব। মা তাকে আদর করে বলল, হ্যাঁ প্রিয়, ঈদ মানে শুধু নতুন জামা নয়, ঈদ মানে একে অপরকে ভালোবাসা ও সাহায্য করা। আমরা আমাদের প্রতিবেশীদেরও সুখী করতে পারি। ঈদের সকালটা এমনভাবে কাটছিল যেন পুরো গ্রামটি আলোর উৎসবে ভরে উঠেছে। সারার পরিবার প্রতিবেশীদের জন্য মিষ্টি রুটি বানাচ্ছিল, আর সারাও খুশি হয়ে সবার কাছে গিয়ে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল। মিষ্টি রুটি বিতরণ করতে করতে সে দেখল এক বৃদ্ধ মহিলা তার বাড়ির সামনে বসে আছেন, মন খারাপ। সারা সেখানেই থেমে গেল এবং সেই মহিলাকে এগিয়ে এসে বলল, মা, ঈদের রুটি খাবেন? বৃদ্ধ মহিলা অবাক হয়ে তাকালেন, তারপর উচ্ছ্বসিত চোখে সারাকে আশীর্বাদ করে বললেন, তুমি আজ সত্যি ঈদের আনন্দের প্রকৃত অর্থ বুঝেছ। সারা তার মায়ের কাছ থেকে শিখেছিল, ঈদ কেবল নতুন জামা বা মিষ্টির নয়, এটি অন্যদের জন্য ভালোবাসা এবং সাহায্য করার সময়। সারা তার বন্ধুদের সাথে খুশি হয়ে খেলা করল, আর বুঝতে পারল যে সত্যি আনন্দ হলো অন্যকে সুখী করা। ঈদের এই দিনের পর সারা জানত, জীবনের সবচেয়ে বড় আনন্দ হলো আলোর পথে হাঁটা, যেখানে ভালোবাসা আর সহযোগিতা ছড়িয়ে পড়ে। এভাবে ঈদ দিনটি শুধু নতুন জামা বা মিষ্টির মধ্যে সীমাবদ্ধ না থেকে সত্যিকার অর্থে ভালোবাসা ও শেয়ারিংয়ের দিনে পরিণত হল। ধনীর ঈদ, গরিবের ঈদ। ঈদের সকাল, শহর জুড়ে খুশির আমেজ, আকাশে রোদের ঝলক, বাতাসে আতরের সৌরভ, মসজিদে মসজিদে তাকবীরের সুর। শহরের এক অভিজাত এলাকায় রেহানের বাসা। তার বয়স 12, বাবা বড় ব্যবসায়ী, মা সমাজসেবিকা। ঈদ আসার আগেই তার জন্য কিনে দেওয়া হয়েছে দামি পাঞ্জাবি, চকচকে জুতো, নতুন ঘড়ি আর হরেক রকম উপহার। অন্যদিকে শহরের এক বস্তিতে থাকে রাসেল, বয়স 10। তার বাবা রিকশা চালান, মা মানুষের বাড়িতে কাজ করেন। ঈদ মানেই তার কাছে একটু ভালো খাওয়া, হয়তো কারো দয়া হলে পুরনো একটা জামা। তবু মনটা খুশিতে ভরে থাকে, কারণ ঈদ তো আনন্দের দিন। সকালে রেহান বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে গেল মসজিদে। নামাজ শেষে সবাই যখন কোলাকুলি করছে, তখন তার চোখ পড়ল রাসেলের দিকে। সে মসজিদের দরজার পাশে দাঁড়িয়ে আছে, পরনে পুরনো রংচটা পাঞ্জাবি, চোখে এক অদ্ভুত আকুতি। রেহান এগিয়ে গিয়ে হাসি মুখে জিজ্ঞেস করল, তোমার নতুন জামা কোথায়? রাসেল একটু লজ্জা পেয়ে মাটির দিকে তাকিয়ে বলল, আমার জন্য নতুন জামা কেনার টাকা ছিল না। আব্বা বলেছিল, আল্লাহ যা করে তাতেই আমাদের খুশি থাকতে হবে। রেহানের মনে একটা মোচড় দিল। ঈদের আসল খুশি তো সবার জন্য, অথচ রাসেলের মতো অনেকেই তা থেকে বঞ্চিত। সে চট করে নিজের ব্যাগ খুলে বের করল একেবারে নতুন, ঝকঝকে একটা পাঞ্জাবি। রাসেলের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। রাসেল বিস্ময়ে তাকিয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না। তারপর ধীরে ধীরে পাঞ্জাবিটা হাতে নিল, চোখে আনন্দের অশ্রু। দুই বিকেলে, যখন রেহানদের বাড়িতে ঈদের খাওয়া দাওয়া চলছিল, তখন রাসেলও ওদের সঙ্গে ছিল। একসঙ্গে সেমাই খেতে খেতে দুজনেই হাসছিল, গল্প করছিল। ধনী গরিবের ব্যবধান দূর হয়ে গেছিল ভালোবাসার এক মিষ্টি বন্ধনে। ঈদের আসল সৌন্দর্য তো এখানেই, সবাই মিলে খুশি ভাগ করে নেওয়া, একে অপরের মুখে হাসি ফোটানো। ঈদ শপিং এর আনন্দ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই নতুন জামা, সাজগোজ আর আনন্দের ঝলক। ছোট্ট নিশির কাছে ঈদের সবচেয়ে মজার অংশ হলো শপিং। সে সকাল থেকে এক্সাইটেড, কারণ আজ বাবা মায়ের সঙ্গে বাজারে যাবে নতুন পোশাক কিনতে। বাজারে ঢুকতেই চোখ ঝলসে গেল। চারপাশে আলোর ঝলকানি, দোকানের রঙিন পোশাকের বাহার। কোথাও চকচকে শাড়ি, কোথাও জমকালো পাঞ্জাবি, আবার ছোটদের জন্য বাহারি জামা। নিশি এক দৌড়ে গিয়ে একটা আকাশি রঙের ফ্রক হাতে নিল। মা, এটা কেমন?
চোখে আনন্দের ঝিলিক নিয়ে জিজ্ঞেস করল সে। মা হেসে বললেন, দেখি, তোমার জন্য সবচেয়ে সুন্দরটা নিতে হবে। শপিং শেষে হাতে ব্যাগ ভর্তি পোশাক নিয়ে নিশি হাঁটছে, মনে দারুণ আনন্দ। নতুন জামার গন্ধ, ঈদের অপেক্ষা, সব মিলিয়ে তার মনে আজ খুশির বৃষ্টি নেমেছে। ঈদের শপিং শুধু কেনাকাটা নয়, এটা ভালোবাসা, উচ্ছ্বাস আর আনন্দ ভাগ করে নেওয়ার এক বিশেষ মুহূর্ত। ঈদের চাঁদ ও আনন্দ। ছোট্ট নাবিলা সারাদিন ধরে একটুও শান্ত হয়ে বসতে পারছিল না। আজ তো সেই বিশেষ দিন, ঈদের চাঁদ দেখার দিন। সকাল থেকে সে ঘুরে বেড়াচ্ছিল, একবার রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করছে, মা, চাঁদ কখন উঠবে? আবার দাদির কাছে গিয়ে বলছে, দাদি, চাঁদ উঠলেই কিন্তু আমাকে বেশি সালামি দিতে হবে। দাদি মুচকি হেসে বললেন, চাঁদ আগে দেখা দিক, তারপর সালামির কথা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। পুরো পাড়া তখন চাঁদ দেখার অপেক্ষায় ছাদে আর উঠোনে ভিড় করল। নাবিলাও ছুটে গেল বাড়ির ছাদে। আকাশে তখনও সূর্যের শেষ আভা লেগেছিল। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। হঠাৎ পাশের বাড়ি থেকে কেউ চিৎকার করে উঠল, ঈদের চাঁদ দেখা গেছে। ঈদ মোবারক। সাথে সাথেই চারপাশে আনন্দের ঢেউ বয়ে গেল। নাবিলা উচ্ছ্বাসে লাফিয়ে উঠল, ইয়াহু, ঈদ এসে গেল। সে খুশিতে দৌড়ে নিচে নেমে গেল, মা বাবাকে জড়িয়ে ধরে বলল, আমরা তো ঈদ পেয়ে গেলাম। বাড়ির ভেতর তখন উৎসবের আমেজ। মা সুগন্ধি সেমাই রান্না করছেন, বাবা সবার জন্য আতর আর নতুন কাপড় বের করে দিচ্ছেন। দাদু মিষ্টি মুখ করানোর জন্য সবাইকে ডাকলেন। নাবিলা দাদির পাশে বসে ফিসফিস করে বলল, এবার কিন্তু সালামি বেশি চাই। দাদি হেসে মাথায় হাত বুলিয়ে বললেন, কাল সকালেই পেয়ে যাবি। ঈদের সকাল। ভোরবেলায় ঘুম থেকে উঠেই নাবিলা নতুন জামা পরে ফেলল। সোনালি কাজ করা নীল জামাটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে দেখতে লাগল। মা এসে চুল বেঁধে দিলেন, বাবা তার কপালে স্নেহের চুমু খেয়ে বললেন, আমার মিষ্টি মেয়ে একদম পরীর মতো লাগছে। নামাজের জন্য সবাই মিলে ঈদগাহে গেল। চারদিকে শুধু মানুষের দল, মুখে হাসি, হাতে আতরের ঘ্রাণ। ঈদের নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালো। নাবিলা খুশিতে লাফিয়ে উঠে বাবাকে বলল, বাবা, এবার সালামি দাও। বাবা হাসি মুখে চকচকে নতুন টাকার নোট বের করে তার হাতে দিলেন। এরপর কাকু, মামা, দাদু সবাই তাকে সালামি দিলেন। নাবিলা আনন্দে প্রায় নাচতে শুরু করল। সে ঠিক করল, এবার বন্ধুদের জন্য চকলেট আর ছোট উপহার কিনবে। বিকেলে বান্ধবীদের সঙ্গে দেখা করে সবাই একে অপরের সালামির টাকা গুনল, মিষ্টি খেয়ে খিলখিল করে হেসে উঠল। রাতে আবার ছাদে গিয়ে নাবিলা ঈদের চাঁদের দিকে তাকালো। মনে হচ্ছিল, চাঁদটা যেন মিটমিট করে হাসছে, যেন বলছে, আনন্দ করো, হাসো, ভালোবাসো, কারণ ঈদ তো খুশির দিন। নাবিলা মৃদু হেসে বলল, এই দিনটা কেন সারা বছর আসে না? ঈদের চাঁদ। সারা মাস রোজা রাখার পর সবার চোখ ছিল একটাই দিকে, ঈদের চাঁদ। ছোট বড় সবাই ইফতারের পরপরই ছাদে, উঠোনে, মসজিদের সামনে এসে দাঁড়ালো। একে অপরকে জিজ্ঞেস করতে লাগলো, চাঁদ দেখা গেছে? ছোট্ট ফারিয়া ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে বলল, ঈদের চাঁদ কোথায়? কেন দেখা যাচ্ছে না? তার দাদা হেসে বললেন, চাঁদ উঠতে সময় নেয়, একটু ধৈর্য ধরো। কিন্তু অপেক্ষা যেন আর শেষ হয় না। কেউ বলল, আকাশ মেঘলা, তাই দেখা যাচ্ছে না। কেউ বলল, হয়তো অন্য কোথাও দেখা গেছে। ঈদের আনন্দ। ঠিক তখনই পাশের গ্রাম থেকে খবর এল, চাঁদ দেখা গেছে। মুহূর্তেই আনন্দে চারদিক মাতিয়ে উঠল। ফারিয়া খুশিতে লাফিয়ে উঠল, বলল, ঈদ আসছে, ঈদ আসছে। সারা গ্রামে যেন খুশির জোয়ার বয়ে গেল। মসজিদে তাকবীর ধ্বনি শোনা গেল, ছোটরা নতুন জামা পরার আনন্দে মেতে উঠল, মা বোনেরা সেমাই আর মিষ্টি তৈরির প্রস্তুতি নিতে লাগলেন। ঈদের চাঁদ মানেই তো আনন্দ, ভালোবাসা আর মিলনের উৎসব। ফারিয়া দাদার হাত ধরে বলল, দাদা, চাঁদ মানে শুধু আকাশের আলো নয়, এটা আমাদের খুশির আলো। দাদা মুচকি হেসে বললেন, হ্যাঁ ফারিয়া, ঈদের চাঁদ মানেই ভালোবাসা, মনের আনন্দ, আর সবার সঙ্গে ভাগ করে নেওয়ার উৎসব। ফারিয়া খুশি মনে হাত উঁচিয়ে ঈদের চাঁদের দিকে তাকিয়ে বলল, ঈদ মোবারক। রোজার চাঁদ চুরি।
গ্রামের সবাই রোজার চাঁদের অপেক্ষায় ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ছোট বড় সবাই উঠোনে, বাড়ির ছাদে, মসজিদের আঙিনায় চোখ রাখল আকাশের দিকে। আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রোজা শুরু হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, আকাশ একদম পরিষ্কার থাকলেও কেউ চাঁদ দেখতে পেল না। কেউ বলল, এ কেমন কথা, চাঁদ তো আজ উঠার কথা। কেউ রসিকতা করে বলল, চাঁদ বুঝি লুকিয়ে গেছে। তবে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটল ছোট্ট মার সাথে। সে দৌড়ে এসে বলল, চাঁদ চুরি হয়ে গেছে। সবার মুখে হাসি ফুটল, কিন্তু মায়া বেশ সিরিয়াস। সে বলল, আমি তো কাল রাতেও চাঁদ দেখেছিলাম, আজ কেন নেই? নিশ্চয় কেউ চুরি করেছে। বড়রা হাসলেও ছোটরা মার কথায় বিশ্বাস করতে লাগলো। তারা ভাবতে লাগলো, চাঁদ যদি চুরি হয়, তবে কে চুরি করল? চাঁদ খোঁজার মিশন। মায়া ও তার বন্ধুরা মিলে চাঁদ খুঁজতে বের হলো। তারা প্রথমে গেল গ্রামের সবচেয়ে বুড়ো মানুষের কাছে। তিনি বললেন, চাঁদ কখনো চুরি হয় না, মাঝে মাঝে লুকিয়ে যায়। কিন্তু মারা বিশ্বাস করল না। তারা বাগানে, পুকুর পাড়ে, এমনকি বড় আমগাছের নিচেও চাঁদ খোঁজার চেষ্টা করল। কিন্তু কোথাও চাঁদের দেখা নেই। রহস্যের সমাধান। ঠিক তখনই আজানের ধ্বনি শোনা গেল। সবাই দৌড়ে মসজিদের দিকে গেল। ইমাম সাহেব ঘোষণা দিলেন, দূর এক গ্রাম থেকে চাঁদ দেখার খবর এসেছে। আগামীকাল থেকেই রোজা শুরু। মার চোখ বড় বড় হয়ে গেল। সে বুঝতে পারল, চাঁদ আসলে কেউ চুরি করেনি, বরং তারা নিজেরাই দেখতে পায়নি। সবাই মায়াকে হাসি মুখে বলল, তাহলে চাঁদ পাওয়া গেছে। মায়া লজ্জা পেয়ে বলল, ঠিকই তো, চাঁদ কখনো চুরি হয় না, শুধু মাঝে মাঝে আমাদের চোখের আড়ালে চলে যায়। সবাই হেসে ফেলল, আর রোজার প্রথম দিনের প্রস্তুতি শুরু হয়ে গেল আনন্দের সঙ্গে। পরিশ্রমেই সফলতা। এক গ্রামে বাস করত এক দরিদ্র কৃষকের ছেলে, আরমান। তার বাবা মা দিনরাত কঠোর পরিশ্রম করতেন, তবু সংসারে অভাব লেগেই থাকত। কিন্তু তারা সবসময় এক কথা বলতেন, পরিশ্রমই জীবনের একমাত্র সত্য। যদি তুমি সফল হতে চাও, তবে কঠোর পরিশ্রম করতে হবে। আরমান ছোটবেলা থেকে মেধাবী ছিল। সে পড়াশোনা খুব ভালোবাসত, কিন্তু গ্রামের স্কুল ছিল ছোট, আর ভালো শিক্ষার সুযোগও কম ছিল। তবুও সে মন দিয়ে পড়াশোনা করত। রাতের অন্ধকারে কুপি বাতির নিচে বসে বই পড়ত, দিনের বেলা বাবার সাথে মাঠে কাজ করত, আর অবসর সময়ে গ্রামের গাছের নিচে বসে পুরনো বইগুলো বারবার পড়ে নতুন কিছু শেখার চেষ্টা করত। একদিন সে শুনতে পেল শহরের নামকরা কলেজে ভর্তি পরীক্ষা হবে, যেখানে বৃত্তি পেলে বিনামূল্যে পড়ার সুযোগ পাওয়া যাবে। তার মনে হলো, এটাই আমার সুযোগ। আমি যদি কঠোর পরিশ্রম করি, তাহলে এই সুযোগ কাজে লাগাতে পারব। কিন্তু বড় সমস্যা ছিল, শহরে যাওয়ার মতো যাত্রার খরচ তার কাছে ছিল না। তবুও সে আশা হারালো না। সে বাড়ির আশপাশের ক্ষেতে কাজ করল, গরুর দেখাশোনা করল, গ্রামের দোকানে খুঁটিনাটি সাহায্য করল, আর ধীরে ধীরে কিছু টাকা জমাতে থাকল। অবশেষে অনেক কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে সে শহরে গেল এবং ভর্তি পরীক্ষায় অংশ নিল। পরীক্ষাটা ছিল কঠিন, কিন্তু আরমান জানত, সে তার সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেছে। কিছুদিন পর ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হলো। আশেপাশের সবাই চমকে গেল, আরমান পুরো কলেজে সবার সেরা ফলাফল করেছে। সে শুধু উত্তীর্ণই হয়নি, বরং প্রথম হয়ে পূর্ণ বৃত্তিও পেয়েছে। এই খবর শোনার পর তার বাবা মায়ের চোখ আনন্দে ছলছল করে উঠল। তারা জানতেন, তাদের ছেলের কঠোর পরিশ্রম আজ সফলতার রূপ নিয়েছে। আরমান কলেজে ভর্তি হলো এবং আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। ক্লাসে সে সবসময় সবার আগে থাকত, অধ্যাপকেরা তার মেধা দেখে অবাক হতেন। সে দিনরাত পরিশ্রম করত, নতুন কিছু শেখার চেষ্টা করত, কোনো বাধা তাকে দমিয়ে রাখতে পারেনি। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর, একদিন আরমান দেশের একজন নামকরা বিজ্ঞানী হয়ে উঠল। তার গবেষণায় নতুন আবিষ্কার হলো, যা সারা দেশে আলোড়ন তুলল। বিভিন্ন জায়গা থেকে মানুষ তার প্রশংসা করতে লাগলো। কিন্তু আরমান তার শেকড়কে ভুলে যায়নি। সে নিজের গ্রামে ফিরে গেল, যেখানে তার শৈশব কেটেছিল। সে দেখল, এখনো অনেক শিশু দারিদ্র্যের কারণে ভালো শিক্ষার সুযোগ পাচ্ছে না। তাই সে সিদ্ধান্ত নিল, তার মতো অন্য শিশুরাও যেন শিক্ষার আলো পায়। সে গ্রামের জন্য একটি আধুনিক স্কুল প্রতিষ্ঠা করল, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে পড়তে পারবে।
সে শিক্ষকদের নিয়ে এল, পাঠাগার তৈরি করল, আর শিশুদের মধ্যে জ্ঞান ছড়িয়ে দিল। একসময় যে শিশু কুপি বাতির নিচে বসে পড়াশোনা করত, আজ সে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। আরমানের জীবন প্রমাণ করল, সফলতা কখনো ভাগ্যের বিষয় নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও ধৈর্যের ফল। যদি কেউ সত্যিকার চেষ্টা করে, তাহলে একদিন সে নিজের স্বপ্ন পূরণ করবেই। সততার জয়। রাফি ছিল এক গরিব কৃষকের ছেলে। ছোটবেলা থেকেই তার বাবা তাকে শিখিয়েছিলেন, সৎ পথে চললে কষ্ট হলেও একদিন জয় আসবেই। এই কথা মনে গেঁথে নিয়েছিল রাফি। একদিন বাজার থেকে ফেরার পথে রাফির রাস্তার পাশে একটি ছোট ব্যাগ পড়ে থাকতে দেখল। খুলে দেখে চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, ব্যাগ ভর্তি টাকা। এমন টাকা দিয়ে তার পরিবারের অনেক সমস্যার সমাধান হতে পারে। কিন্তু সে মনে মনে ভাবল, এটা তো আমার টাকা নয়, অন্য কারো কষ্টের উপার্জন, এটা ফিরিয়ে দেওয়া উচিত। রাফি ব্যাগটি নিয়ে পাশের দোকানে গেল, জিজ্ঞাসা করল, কেউ কি কোনো ব্যাগ হারিয়েছে? ঠিক তখনই এক বৃদ্ধ লোক দৌড়ে এলেন, মুখে উৎকণ্ঠার ছাপ। বাবা, আমার টাকার ব্যাগ খুঁজে পাচ্ছি না। আমার পরিবারের ঈদের বাজার করার টাকা ছিল ওতে। রাফি এক মুহূর্ত দেরি না করে ব্যাগটি বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ আনন্দে কেঁদে ফেললেন। বাবা, তুমি কত ভালো! আল্লাহ তোমার মঙ্গল করুন। বৃদ্ধ লোকটি একজন সম্মানিত ব্যবসায়ী ছিলেন। সততার প্রতিদান দিতে তিনি রাফিকে নিজের দোকানে চাকরি দিলেন। সময়ের সঙ্গে সঙ্গে রাফি পরিশ্রম ও সততার মাধ্যমে বড় ব্যবসায়ী হয়ে উঠল। একসময় যারা বলতো, সৎ থেকে কিছু হয় না, তারাই বলল, সততাই সত্যিকার জয় এনে দেয়। ঈদের উপহার। গ্রামের ছোট্ট একটি বাড়িতে থাকত মেহেরুন। বাবা ছিলেন একজন দিনমজুর, মা গৃহিণী। ঈদ আসছিল, কিন্তু তাদের ঘরে নতুন জামা কেনার সামর্থ্য ছিল না। মেহেরুন চুপচাপ মায়ের কাছে গিয়ে বলল, মা, এবার ঈদে তুমি কি নতুন শাড়ি পাবে? মা হাসলেন, না মা, আমাদের তো সবার আগে তোমার বাবার আর তোমার কথা ভাবতে হয়। আমি পুরনো শাড়িতেই খুশি। মেহেরুনের মন খারাপ হয়ে গেল। সে ঠিক করল, কিছু একটা করবেই। ঈদের আগের দিন সে পাশের বাড়ির আন্টির কাছে গিয়ে বলল, আন্টি, আমি কি আপনার কাজগুলো করে দিতে পারি? আপনি আমাকে একটু টাকা দেবেন? আন্টি মেহেরুনের চেষ্টা দেখে খুশি হলেন। তিনি তাকে কিছু টাকা দিলেন। এরপর মেহেরুন আরও কয়েকটি বাড়িতে কাজ করে কিছু টাকা জোগাড় করল। ঈদের সকালে মেহেরুন মায়ের হাতে একটা সুন্দর নতুন শাড়ি তুলে দিল। মা অবাক হয়ে বললেন, এটা কোথা থেকে এলে? মেহেরুন মিষ্টি হাসল, মা, এবার ঈদের উপহার আমি তোমাকে দিলাম। মায়ের চোখে পানি এসে গেল, আর তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার সবচেয়ে বড় ঈদের উপহার। বিসমিল্লার শক্তি। একটি ছোট গ্রামে আব্দুল্লাহ নামক এক কৃষক বাস করতেন। গ্রামে বৃষ্টি না হওয়ার কারণে সব ফসল শুকিয়ে যাচ্ছিল, কিন্তু আব্দুল্লাহর জমিতে সবসময় ফসল ভালো হচ্ছিল। একদিন গ্রামের এক ব্যক্তি তাকে প্রশ্ন করল, তোমার জমিতে কেন এত ভালো ফসল? আব্দুল্লাহ উত্তর দিল, আমি প্রতিটি কাজ শুরু করি বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে। এই শব্দগুলো আল্লাহর সাহায্য নিয়ে শুরু করি, তাই সবকিছু ভালো হয়। একদিন গ্রামে ভয়াবহ খরা শুরু হলো, কিন্তু আব্দুল্লাহ তার জমিতে আবার বিসমিল্লাহ বলে কাজ শুরু করল। আশ্চর্যজনকভাবে বৃষ্টি শুরু হলো এবং তার জমি সবুজ হয়ে উঠল। গ্রামবাসীরা তার কাছ থেকে শিখে বিসমিল্লাহ বলতে শুরু করল, এবং তাদের জীবনে শান্তি ফিরল। আব্দুল্লাহ জানত, বিসমিল্লাহ শুধু একটি শব্দ নয়, এটি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সততা ও বরকতের গল্প। অনেক দিন আগের কথা। আব্দুল্লাহ নামে এক সৎ ও পরিশ্রমী যুবক ছিল। তার জীবিকা ছিল ছোট্ট এক দোকান, যেখানে সে খেজুর, মধু ও কিছু সাধারণ জিনিস বিক্রি করত। আব্দুল্লাহ খুবই আমানতদার ছিল। কখনো মাপে কম দিত না, মিথ্যা বলতো না, আর সবসময় গরিবদের সাহায্য করত। একদিন এক ধনী ব্যবসায়ী তার দোকানে এল। সে দেখতে চাইল, আব্দুল্লাহ সত্যিই সৎ কিনা। ব্যবসায়ী বলল, আমি অনেক দূরের সফরে যাচ্ছি, আমার এক ব্যাগ স্বর্ণমুদ্রা তোমার কাছে রেখে যেতে চাই। তুমি কি রাখতে পারবে? আব্দুল্লাহ বলল, অবশ্যই, এটা আমার আমানত। আমি তোমার জিনিস সুরক্ষিত রাখব।
বছরের পর বছর কেটে গেল, কিন্তু সেই ব্যবসায়ী আর ফিরে এল না। অনেকে বলল, তুমি এতদিন ধরে সেই স্বর্ণমুদ্রা রেখেছ, এখন তো এটা তোমার হয়ে গেছে। কিন্তু আব্দুল্লাহ বলল, না, এটা আমার নয়। এটা আমানত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এটি সংরক্ষণ করব। অনেক বছর পর একদিন সেই ব্যবসায়ী ফিরে এল। সে বলল, আব্দুল্লাহ, তুমি কি মনে রেখেছ? আমি তোমার কাছে কিছু স্বর্ণমুদ্রা রেখেছিলাম। আব্দুল্লাহ হাসি দিয়ে সেই ব্যাগ এনে তার হাতে দিল। ব্যবসায়ী বিস্মিত হয়ে বলল, এত বছর পরও তুমি এটা অক্ষত রাখলে। তুমি কি জানো, আমি ইচ্ছে করেই তোমাকে পরীক্ষা করেছিলাম। আব্দুল্লাহ বলল, সততা একজন মুসলমানের প্রধান গুণ। আমানত রক্ষা করা ঈমানের অংশ। ব্যবসায়ী খুব খুশি হয়ে বলল, তুমি সত্যিকার বিশ্বস্ত ব্যক্তি। আমি তোমার সততায় মুগ্ধ। আমি আমার সম্পদের অর্ধেক তোমাকে দান করলাম, কারণ তুমি তার যোগ্য। আব্দুল্লাহ সেদিন আরো ভালোভাবে বুঝল, সততা ও আমানতদারি শুধু দুনিয়াতেই নয়, আখিরাতেও বরকত এনে দেয়। যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদের দ্বিগুণ দিয়ে দেন। সূর্য ডুবে গেছে, আকাশে লালচে আভা। গ্রাম্য মাটির পথ ধরে ধীরে ধীরে হাঁটছে রফিক, একজন দরিদ্র কিন্তু পরিশ্রমী কিশোর। সারাদিন মাটির হাঁড়ি বানিয়ে বিক্রি করেছে, কিন্তু আজও সে খুব বেশি আয় করতে পারেনি। হাতে মাত্র কয়েকটা পয়সা, যা দিয়ে সামান্য খাবার কিনেছে। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখে, রাস্তার পাশে এক বৃদ্ধ বসে আছেন। চোখে অনন্ত ক্লান্তি, শরীর যেন ভেঙে পড়ছে কোথায়। রফিক একটু থমকে দাঁড়ালো, তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, চাচা, আপনি কিছু খাবেন? বৃদ্ধ ক্লান্ত হাসি দিয়ে বললেন, বাবা, সকাল থেকে কিছু খাইনি। যদি দয়া করো। রফিকের নিজেরও খুব ক্ষুধা লেগেছে, কিন্তু সে মুহূর্তের জন্য ভাবল, একজন অভুক্ত মানুষ তার সামনে বসে আছেন, আর সে নিজে খাবে। সে আর দেরি করল না। হাতে যা ছিল তা বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ ধীরে ধীরে খেতে লাগলেন, আর রফিক তৃপ্ত মনে পাশে বসে রইল। খাওয়া শেষে বৃদ্ধ গভীর কৃতজ্ঞতায় বললেন, বাবা, আল্লাহ তোমার মঙ্গল করুন। যারা দান করে, তারা কখনো অভাবী থাকে না। রফিক মৃদু হেসে বলল, আমি তো কিছুই করিনি, চাচা। বৃদ্ধ তার মাথায় হাত রেখে বিদায় নিলেন। সময় বদলায়, কিন্তু দানের শক্তি বদলায় না। কয়েকদিন পর হাটে এক বড় ব্যবসায়ী এল। সে দেখল, রফিকের বানানো হাঁড়িগুলো দারুণ সুন্দর, কিন্তু সে খুব কম দাম পাচ্ছে। ব্যবসায়ী কাছে এসে বলল, বাছা, তুমি এত সুন্দর কাজ করো, কিন্তু এগুলো ঠিকমতো বিক্রি করতে পারছো না। আমি তোমার সব হাঁড়ি কিনে নেব, আর চাইলে আমার দোকানে কাজ করতে পারো। রফিক অবাক হয়ে গেল, এমন সুযোগ তার কল্পনাতেও ছিল না। সে রাজি হয়ে ব্যবসায়ীর সঙ্গে গেল। সেখানে গিয়ে সে আরো ভালোভাবে হাঁড়ি বানানো শিখল, ক্রেতারা তার কাজ পছন্দ করতে লাগল, আর ধীরে ধীরে সে নিজেই একদিন বড় ব্যবসায়ী হয়ে উঠল। এক বছর পরের কথা, একদিন বিকেলে রফিক তার দোকানের সামনে বসে আছে, এমন সময় পরিচিত এক মুখ দেখতে পেল, সেই বৃদ্ধ। সে ছুটে গিয়ে বৃদ্ধকে দোকানে নিয়ে এল, সামনে সুস্বাদু খাবার সাজিয়ে দিল, আর এক জোড়া ভালো জামাকাপড় দিল। বৃদ্ধ বিস্ময়ে তাকিয়ে বললেন, বাবা, তুমি এত বদলে গেছো, কিন্তু মনে হয় তোমার অন্তরটা ঠিক আগের মতোই রয়ে গেছে। রফিক হাসল। বৃদ্ধ বললেন, বলেছিলাম না, দানের শক্তি অপার। তুমি একদিন কারো ক্ষুধা মিটিয়েছিলে, আজ তোমার ঘর আলোয় ভরে গেছে। রফিক মাথা নিচু করে ভাবল, হ্যাঁ, দান করলে কখনো কিছু কমে না, বরং আরো বেশি পাওয়া যায়। গরিবের ঈদ আনন্দ। সূর্য উঠেছে, আকাশে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। চারদিক ঈদের আনন্দে মুখরিত। গ্রামের প্রতিটি ঘরে নতুন জামার উৎসব, সুগন্ধি সেমাই আর মিষ্টির ঘ্রাণ। কিন্তু হামিদের ঘর একটু আলাদা। এখানে নতুন কাপড় নেই, সুগন্ধি খাবার নেই, তবুও আছে অপার ভালোবাসা। হামিদ 10 বছরের ছেলে, মাহি তার পৃথিবী। ঈদের আগের রাতে সে মায়ের কাছে নতুন জামার কথা বলেছিল। মা শুধু তার মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বাবা, ঈদের আসল আনন্দ তো মানুষের মুখে হাসি ফোটানো। আল্লাহ আমাদের হৃদয় ভালোবাসায় ভরে রেখেছেন, এটাই সবচেয়ে দামি উপহার। সকালে উঠে হামিদ দেখে, তার বন্ধুরা সবাই নতুন কাপড় পরেছে। কিন্তু সে গায়ে বছরের পুরনো পাঞ্জাবি, জামা যত্ন করে ধুয়ে আয়রন করে রেখেছেন। মনটা একটু খারাপ হয়, কিন্তু মায়ের কথাগুলো মনে পড়ে, আসল আনন্দ তো অন্যকে আনন্দ দেওয়া।
ঈদগাহের নামাজ শেষে বন্ধুরা যখন খুশিতে মেতে ওঠে, হামিদ খেয়াল করে এক ছোট্ট মেয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখে ঈদের খুশি নেই, তার হাতে কোনো মিষ্টি নেই। হামিদ পকেট থেকে একটি মিষ্টি বের করে তার দিকে বাড়িয়ে দেয়। মেয়েটির চোখ আনন্দে চকচক করে ওঠে, সে ছোট্ট হাতে মিষ্টি নেয় আর খিলখিল করে হেসে ওঠে। সেই হাসির উজ্জ্বলতা যেন ঈদের চাঁদের মতো হামিদের হৃদয়ে ভরে দেয়। হামিদ সেদিন বুঝতে পারে, ঈদ মানে শুধু নতুন জামা আর মিষ্টি খাওয়া নয়। ঈদ মানে অন্যের মুখে হাসি ফোটানো, ঈদ মানে ভালোবাসা বিলানো। আর সে যেদিন অন্যের আনন্দের কারণ হতে পারবে, সেদিনই হবে তার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ। একটি ছোট শহরের এক গ্রামে বাস করত এক তরুণ মেয়ে, যার নাম ছিল ফাতিমা। ফাতিমা খুবই ধার্মিক এবং পরোপকারী ছিল। তার মধ্যে এক বিশেষ গুণ ছিল ধৈর্য, যা তাকে প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করত। একদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জমির ফসল মরে যেতে শুরু করেছিল। গ্রামবাসীরা হতাশ হয়ে পড়েছিল, এবং তাদের মধ্যে অনেকে আল্লাহর প্রতি তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছিল। তবে ফাতিমা ছিল দৃঢ়। সে জানত, ইসলামের শিক্ষা অনুযায়ী আল্লাহ কখনোই তার বান্দাদের একা ফেলে দেন না, এবং ধৈর্য ধারণ করলে তিনি তাদের পুরস্কৃত করেন। ফাতিমা তার পরিবার এবং গ্রামের মানুষদের কাছে বারবার বলতো, তোমরা আশাহত হও না। আল্লাহ আমাদের সঙ্গে আছেন, যদি আমরা ধৈর্য ধরতে পারি এবং তার উপর পূর্ণ বিশ্বাস রাখতে পারি। একদিন গ্রামবাসীরা তাকে বলল, ফাতিমা, কী লাভ হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করার? তুমিও তো জানো, ফসল হারানোর পর আর কিছু করার নেই। তবে ফাতিমা তাদের কাছে বলল, আমরা জানি না আল্লাহ আমাদের জন্য কি পরিকল্পনা রেখেছেন। আমাদের কাজ হচ্ছে ধৈর্য ধরতে আর আল্লাহকে ডাকতে। আল্লাহ কখনো তাদের অবহেলা করেন না যারা তার উপর বিশ্বাস রাখে। ফাতিমা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত। সে বলতো, হে আল্লাহ, তুমি আমাদের উপর রহমত বর্ষণ করো, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো, এবং আমাদের কঠিন সময়ে সাহায্য করো। তারপর একদিন সকালে আকাশে মেঘ জমতে শুরু করল, এবং কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামল। ভারী বৃষ্টি গ্রামটির উপর ঝরে পড়ল, এবং ধীরে ধীরে ফসল সবুজ হয়ে উঠল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, ফাতিমার ধৈর্য এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাসের ফলস্বরূপ তাদের গ্রাম আবার জীবন্ত হয়ে উঠল। গ্রামবাসীরা বুঝতে পারল, ফাতিমা তাদের সামনে এক জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে, যে কেউ যদি ধৈর্য ধারণ করে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, তাহলে আল্লাহ তার জন্য সর্বোত্তম ব্যবস্থা করেন। এখন গ্রামের প্রতিটি মানুষ জানে, কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা একমাত্র পথ যা তাদের পরিত্রাণ দিতে পারে। ইসলাম আমাদের শেখায়, ধৈর্য ধারণ করো, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আল বাকারা 2:153। ফাতিমার গল্প আমাদের এই মূল্যবান শিক্ষা দেয় যে, জীবনের যে কোন দুঃখ কষ্ট বা সংকটের মাঝে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর বিশ্বাস রাখা একমাত্র পথ যা আমাদেরকে আল্লাহর সাহায্য এবং রহমত লাভে পৌঁছায়। শয়তানের ধোঁকা। একদা এক শান্ত গ্রামে সালেহ নামে এক ধার্মিক যুবক বাস করত। সে নামাজ পড়ত, কুরআন তিলাওয়াত করত, আর মানুষকে সত্যের পথে ডাকত। একদিন তার এক বন্ধু তাকে বলল, সালেহ, তুমি সারাদিন ইবাদত করো, কিন্তু জীবন উপভোগ করো না। এসো, আজ একটু আনন্দ করি। শুধু একবার দেখলেই বা ক্ষতি কি? সালেহ প্রথমে দ্বিধান্বিত হল, কিন্তু বন্ধু তাকে আশ্বস্ত করল, তুমি তো মজার জন্য যাচ্ছ, গুনাহের জন্য না। সালেহ ভাবল, একবার গেলে সমস্যা নেই, আর সে রাজি হয়ে গেল। প্রথম দিন কিছু সাধারণ গল্প আড্ডা হলো, কিছুই ভুল মনে হয়নি। তারপর ধীরে ধীরে আড্ডায় গীবত শুরু হলো, ফালতু কথা হতে লাগলো। সে প্রথমে খারাপ লাগলেও কিছু বলল না। একদিন এক বন্ধুর মাধ্যমে হারাম কাজে জড়িয়ে পড়ল, কিন্তু তাও মনে হলো, এটুকু কিছু না। এরপর সালেহ নামাজের প্রতি উদাসীন হয়ে গেল, তাও বা করার কোথাও মনে থাকল না। শয়তানের ধোঁকা সফল হলো, সে তাকে ধীরে ধীরে গুনাহের পথে নিয়ে গেল। একদিন এক বৃদ্ধ আলেম তাকে বললেন, সালেহ, তুমি জানো কিভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়? সে কখনো বলে না, আল্লাহকে ছেড়ে দাও, বরং ছোট ছোট গুনাহকে সহজ করে তোলে, যতক্ষণ না তা তোমার অভ্যাসে পরিণত হয়। সালেহ চমকে উঠল।
সে বুঝতে পারল শয়তান ধাপে ধাপে তাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিয়েছে। 4. ফিরে আসার দরজা কখনো বন্ধ হয় না। সে গভীর অনুশোচনায় আল্লাহর কাছে ফিরে গেল, কাঁদতে কাঁদতে তওবা করল। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের ওপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 53। সালেহ বুঝল, শয়তানের ধোঁকা ধীরে ধীরে আসে, কিন্তু তওবা করলে আল্লাহ সব ক্ষমা করে দেন। এরপর সে নিজের জীবন পরিবর্তন করল এবং অন্যদেরও শয়তানের ধোঁকা থেকে সতর্ক করতে লাগল। শিক্ষা 1. শয়তান কখনো সরাসরি ধোঁকা দেয় না, বরং ছোট ছোট ভুলের মাধ্যমে ধীরে ধীরে মানুষকে পথভ্রষ্ট করে। 2. যে গুনাহকে ছোট মনে করা হয়, সেটাই একসময় বড় হয়ে যায়। 3. আল্লাহর দরজা সবসময় খোলা, তাই সঠিক পথে ফিরে আসতে দেরি করা উচিত নয়। হারিয়ে যাওয়া খেজুরের রহস্য। ছিল এক শান্তিপূর্ণ গ্রাম, যার পাশে ছিল এক বিস্তীর্ণ সবুজ বন। গ্রামের মানুষজন রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইফতারের সময় খেজুর খাওয়াটা ছিল তাদের বহুদিনের ঐতিহ্য, কিন্তু রহস্যজনকভাবে গ্রামের সব খেজুর হঠাৎ উধাও হয়ে গেল। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ল। খেজুরগুলো কোথায় গেল? সবাই বিস্মিত। কেউ চুরি করেনি, অথচ খেজুরের পাত্তাই নেই। পরামর্শের জন্য সবাই ছুটে গেল বনের ধারে থাকা জ্ঞানী ও দয়ালু পরী রূপাঞ্জলের কাছে। রূপাঞ্জল সব শুনে বলল, এর রহস্যের সমাধান করতেই হবে। তবে একা নয়, শাহসিনীও আমার সঙ্গে যাবে। শাহসিনী ছিল এক সাহসী ও বুদ্ধিমান পরী, যার কাছে ছিল আশ্চর্য ক্ষমতা। তারা দুজন রওনা দিল বনের গভীরে, হারিয়ে যাওয়া খেজুরের খোঁজে। তারা যখন ঘন বনের মধ্যে প্রবেশ করল, এক জলজলে নদীর ধারে এক রহস্যময় ছায়ামূর্তি দেখতে পেল। সে ছিল পিশাচিনী, যার মুখে ছিল এক রহস্যময় হাসি। পিশাচিনী বলল, তোমরা এখানে কি খুঁজছ? রূপাঞ্জল শান্ত কণ্ঠে বলল, আমরা হারিয়ে যাওয়া খেজুর খুঁজছি। রমজানের ইফতার এটি ছাড়া অসম্পূর্ণ। তুমি কিছু জানো? পিশাচিনী রহস্যময় হেসে বলল, জানি তো। কিন্তু খেজুর শুধু খাবারের বস্তু নয়, এটি ঐক্য ও বিশ্বাসের প্রতীক। তোমরা যদি সত্যিকার প্রমাণ দেখাতে পার, তবে হয়তো খেজুর ফিরে পাবে। শাহসিনী দৃঢ় কণ্ঠে বলল, আমরা প্রস্তুত। পিশাচিনী তাদের কয়েকটি পরীক্ষা দিল। প্রথমে তাদের আকাশী বৃক্ষের ধাঁধার উত্তর দিতে হলো। তারপর সোনালী প্রান্তর অতিক্রম করতে হলো, যেখানে বাতাস ছিল এত শক্তিশালী যে পথচলা কঠিন হয়ে পড়েছিল। অবশেষে গভীর অরণ্যের মাঝে এক উজ্জ্বল গুহায় তারা খেজুরের সন্ধান পেল। কিন্তু সেগুলো পাহারা দিচ্ছিল এক বিশাল ঝলমলে সর্পদেবী। শাহসিনী তার জাদু দিয়ে শান্তির আলো ছড়িয়ে দিল, আর রূপাঞ্জল স্নিগ্ধ কণ্ঠে বলল, আমরা শুধু নিজেদের জন্য নয়, পুরো গ্রামের জন্য এসেছি। রমজানের শিক্ষা হলো ত্যাগ ও একতা। সর্পদেবী মুগ্ধ হয়ে বলল, তোমাদের মন পরিষ্কার, ইচ্ছা সৎ। খেজুর তোমাদের গ্রামে ফিরে যাওয়ার উপযুক্ত সময় এসেছে। রূপাঞ্জল ও শাহসিনী খেজুর নিয়ে গ্রামে ফিরে এলে সবাই আনন্দে আত্মহারা হয়ে গেল। সেই ইফতার ছিল সবচেয়ে সুন্দর, কারণ তারা শুধু খেজুরি ফিরে পায়নি, বরং রমজানের প্রকৃত অর্থ, ঐক্য, বিশ্বাস ও সহমর্মিতা আবার নতুন করে অনুভব করেছিল। এভাবেই হারিয়ে যাওয়া খেজুরের রহস্য উন্মোচিত হল, আর রূপাঞ্জল ও শাহসিনী চিরদিন গ্রামের মানুষের অভিভাবক হয়ে রইল। নদীর ধারের ছোট্ট গ্রাম নুরাবাদের রোজার শেষ দিনগুলোতে এক অদ্ভুত আনন্দের হাওয়া বইতে থাকে। চারদিকে সাজ সাজ রব, কেউ নতুন কাপড় কিনছে, কেউ সেমাই আর পোলাওয়ের আয়োজন করছে। কিন্তু ছোট্ট আলিফের মনে আনন্দ নেই। তার বাবা দরিদ্র একজন মৃৎশিল্পী, এই বছর ভালো আয় হয়নি বলে ঈদের নতুন জামা কেনার সামর্থ্য নেই। ঈদের চাঁদ উঠতেই পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে। চারদিকে আতশবাজির রঙিন ঝলকানি, হাসির আওয়াজ। কিন্তু আলিফ চুপচাপ বসে থাকে নদীর ধারে। হঠাৎ সে দেখতে পায়, নদীর ওপারে এক অদ্ভুত আলো জ্বলছে। কৌতূহলবশত সে সেখানে পৌঁছায়। গিয়ে দেখে, এক বৃদ্ধা বসে আছেন, চোখে মুখে রহস্যময় হাসি। বৃদ্ধা বললেন, কেন মন খারাপ তোমার, ছোট্ট বন্ধু? আলিফ ম্লান হেসে বলল, ঈদ আসছে, কিন্তু আমার নতুন জামা নেই। বাবা চেষ্টা করলেও কিনতে পারেননি। বৃদ্ধা আলতো করে হাত রাখলেন আলিফের কাঁধে, বললেন, ঈদের জাদু শুধু নতুন জামায় নয়, আনন্দ আর ভালোবাসায়। যাও, তোমার যা আছে তা নিয়ে ঈদ উদযাপন করো, দেখবে জাদু সত্যি হবে।
পরদিন সকালে আলিফ পুরনো কিন্তু পরিষ্কার কাপড় পরে ঈদের নামাজে গেল। নামাজ শেষে যখন সবাইকে সালাম দিচ্ছিল, তখন এক বিস্ময়ে অপেক্ষা করছিল তার জন্য। গ্রামের ধনী ব্যবসায়ী রহমত চাচা তার জন্য এক নতুন পাঞ্জাবি আর জুতো এনেছেন। চমকে উঠে আলিফ জানতে চাইল, চাচা, আপনি জানলেন কিভাবে? রহমত চাচা মৃদু হেসে বললেন, রাতের বেলা এক বৃদ্ধা স্বপ্নে এসে বললেন, ঈদের জাদু ছড়িয়ে দিতে। আলিফ অবাক হয়ে ভাবল, একই সেই বৃদ্ধা যাকে সে নদীর ধারে দেখেছিল। ঈদের সত্যিকার জাদু কি তাহলে ভালোবাসা আর উদারতায়? সে খুশিতে কেঁদে ফেলল। বুঝতে পারল, ঈদের আসল জাদু নতুন জামার চেয়ে অনেক বড়। এটি ভাগাভাগি, ভালোবাসার আর মনের বিশুদ্ধ আনন্দের উৎসব। একটি ছোট গ্রামে বসবাস করত সালমা নামের একটি মিষ্টি মেয়ে। তার পরিবার ছিল অত্যন্ত ধার্মিক এবং তারা সবসময় আল্লাহর রাস্তায় চলতে চেয়েছিল। রমজান মাস আসলে, সালমার মা বাবা তাকে জানান যে এবার সে প্রথম রোজা রাখবে। সালমা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কারণ এটি তার জীবনের প্রথম রোজা ছিল, কিন্তু তার মা তাকে বলেছিলেন, রোজা শুধু খাবার ও পানীয় থেকে বিরত থাকার নাম নয়, এটি আল্লাহর প্রতি ত্যাগ ও শ্রদ্ধা এবং আত্মিক শুদ্ধতা লাভের একটি উপায়। প্রথম দিনটি ছিল খুবই কঠিন, কিন্তু সালমা ধৈর্য ধরে রোজা রাখল এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা ও পরিপূর্ণ আত্মবিশ্বাস বাড়তে শুরু করল। সে অনুভব করল, এই রোজার মাধ্যমে সে শুধুমাত্র শারীরিকভাবে কষ্ট পাচ্ছে না, বরং এটি তাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে এবং দুঃখী মানুষের প্রতি সহানুভূতির অনুভূতি জাগিয়ে তুলছে। রোজা রাখার দিনগুলোতে সালমা তার মনের মধ্যে এক নতুন অনুভূতি অনুভব করছিল। এটি ছিল শুদ্ধতা, আত্মসমর্পণ এবং দানের তাগিদ। তার মা তাকে বলেছিল, রমজান হলো সেই মাস যখন আল্লাহর রহমত ও মাগফিরাত, মাফ, আমাদের জন্য উন্মুক্ত থাকে। আর দান ও সাহায্য করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। সালমা সিদ্ধান্ত নিল, সে তার গ্রামের দরিদ্র পরিবারগুলোর সাহায্য করবে। যখন সে কিছু খাবার বা দান দিত, তখন তার হৃদয়ে শান্তি অনুভব করত, কারণ সে জানত, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গেলে আমাদের প্রিয়জনদের সেবা করতে হবে। তার মা বলেছিলেন, রোজা রাখার পাশাপাশি ঈশ্বরের প্রতি সহানুভূতি এবং দান আমাদের নৈতিক দায়িত্ব। দান করলে আমাদের ঈমান আরও দৃঢ় হয় এবং আল্লাহ আমাদের ক্ষমা করেন। দিন গড়িয়ে গেল এবং সালমা বুঝতে পারল, রোজা শুধু শরীরকে ত্যাগের মধ্যে রাখা নয়, বরং এটি আত্মিক উন্নতির একটি পথ। রোজা রাখার মাধ্যমে সে তার আত্মাকে শুদ্ধ করেছিল এবং মানবতার প্রতি এক গভীর সহানুভূতি প্রকাশ করতে শিখেছিল। অবশেষে ঈদুল ফিতর এসে পৌঁছাল। সালমা তার সেরা পোশাক পরিধান করল এবং ঈদের নামাজের জন্য মসজিদে গেল। নামাজের পর সে তার মা বাবাকে আলিঙ্গন করে বলল, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর ঈদ, কারণ আমি আল্লাহর রহমত পেয়েছি এবং এই রমজান মাসে দান করে মানুষের জন্য কিছু করতে পেরেছি। ঈদের দিন পুরো গ্রামে এক উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল। সবাই একে অপরকে শুভেচ্ছা জানাতে থাকে এবং দান, সহযোগিতা এবং ভালোবাসা শেয়ার করতে থাকে। সালমা তার পরিবারের সদস্যদের, বন্ধুদের এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিল, কিন্তু সবচেয়ে বড় আনন্দ সে অনুভব করল আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সেই শান্তি ও সন্তুষ্টিতে। সালমা বুঝতে পারল, ঈদ শুধুমাত্র আনন্দের দিন নয়, এটি আল্লাহর রহমত এবং ক্ষমার বার্তা, যেখানে আমরা শুধু নিজেদের জন্য নয়, বরং অসহায়দের জন্যও কিছু করতে পারি। রোজা এবং ঈদের মাধ্যমে আমরা মানবতার সেবা করি, একে অপরকে সাহায্য করি এবং আল্লাহর কাছে আমাদের হৃদয় খুলে দিই। ঈদ আসলে আমাদের একত্রিত করে, একে অপরকে সাহায্য করতে এবং আল্লাহর কাছ থেকে পরিপূর্ণ শান্তি লাভ করতে শেখায়। এভাবে সালমা জানল যে রোজা রাখা শুধু একটি ধর্মীয় কর্তব্য নয়, বরং এটি আমাদের জীবনের উদ্দেশ্য, মানবতার প্রতি সাহায্য, সহানুভূতি এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর একটি পথ। এটি আরও অর্থবহ ও গভীরভাবে উপস্থাপিত হয়েছে, যেখানে রোজা, ঈদ, সাহায্য, সহযোগিতা এবং আল্লাহর রহমত ও ক্ষমার কথা যুক্ত হয়েছে। রায়হান ছোটবেলা থেকে রমজান মাস খুব উপভোগ করত, কিন্তু এবার তার মনে একটা প্রশ্ন জেগেছে, আগেকার দিনের রমজান কেমন ছিল? এই প্রশ্নের উত্তর পেতে সে তার দাদার কাছে গেল। দাদা হাসলেন, চোখে স্মৃতির আলো জ্বলজ্বল করল। তিনি বললেন, বাবা,
আমাদের সময়ের রমজান ছিল একেবারে অন্যরকম। সেকালের রমজান, দাদা বলতে লাগলেন, তখন ঘড়ি ছিল না, মানুষ সাহরির জন্য মসজিদের মুয়াজ্জিনের ডাক শোনার অপেক্ষা করত। আমাদের গ্রামে একজন ছিলেন, যিনি লণ্ঠন হাতে, ওঠরে মুসলমান, সাহরির সময়ে বলে হাঁক দিতেন। সবাই উঠে যেত, মা খালারা চুলায় রুটি বানাতেন, আর আমরা সবাই মাটির ঘরে বসে সাহরি খেতাম। ইফতারের গল্প দাদা বললেন, ইফতারের সময় পাড়ার সবাই একসঙ্গে মসজিদে আসত। কেউ খেজুর আনত, কেউ শরবত, কেউ মুড়ি চানাচুর। ইফতারের পর সবাই মাগরিব নামাজ আদায় করত, তারপর একসঙ্গে তারাবির পড়তে যেত। আর ছোটরা রোজা রাখলে তাদের জন্য থাকত বিশেষ উপহার। রায়হান অবাক হয়ে বলল, দাদা, তখন কি এত খাবার ছিল না? দাদা হেসে বললেন, ছিল, কিন্তু আমরা সংযম করতাম। অনেক কম খেতাম, বেশি ইবাদত করতাম। খাবারের চেয়ে আত্মার পরিশুদ্ধি ছিল বড় কথা। একালের রমজান, রায়হান কিছুটা লজ্জা পেল। সে ভাবল, এখন তো রমজান মানেই বাহারি ইফতার। বড় বড় সুপারশপে জমকালো আয়োজন থাকে, টিভিতে নানা ধরনের রান্নার অনুষ্ঠান চলে। ইফতারের সময় মানুষ খাবারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। কিন্তু আসল শিক্ষা কতজন নেয়? সে দাদাকে বলল, কিন্তু দাদা, এখন তো আমরা প্রযুক্তির সাহায্যে ইসলামের অনেক জ্ঞান সহজেই পেতে পারি। দাদা মাথা নেড়ে বললেন, হ্যাঁ বাবা, প্রযুক্তি যদি সঠিকভাবে ব্যবহার কর, তবে এটি আশীর্বাদ। এখন কুরআন শেখার জন্য ইউটিউব আছে, ইসলামিক লেকচার শুনতে পারো, গরিবদের অনলাইনে সাহায্য পাঠাতে পারো। কিন্তু সমস্যা তখন হয়, যখন মানুষ ইবাদতের চেয়ে অন্য কিছুতে বেশি মনোযোগ দেয়। রায়হানের চোখ খুলে গেল। সে সিদ্ধান্ত নিল, এবার সে রমজানের প্রকৃত শিক্ষা গ্রহণ করবে। বাহারি ইফতারের চেয়ে আত্মশুদ্ধিতে মনোযোগ দেবে, দরিদ্রদের সাহায্য করবে, আর সোশ্যাল মিডিয়ার বদলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। দাদা খুশি হয়ে বললেন, এই তো, রমজান বদলালেও এর শিক্ষা তো এক রয়ে গেছে।